সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন। গেস্ট কারা কারা আসছেন? সে বিষয়ে মৈত্রীর সঙ্গে কথা বলবো। প্রতিবেশী দেশের একাধিক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। শেখ হাসিনা আসছেন এবং অন্যান্য প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানরা তারাও এসে পৌঁছবেন। ইতিমধ্যেই শপথের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে অপেক্ষা এবার শপথে। মৈত্রী, খুব সংক্ষেপে একটু জেনে নি তোমার থেকে যে এখনো পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা কাদের আমন্ত্রণ জানানো হয়েছে, কারা কবে আসছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সহ একাধিক পড়শি দেশের রাষ্ট্রপ্রধানদেরকে আহ্বান জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে শেখ হাসিনা তিনি আগামীকালই ভারতে আসছেন। ভারতের সঙ্গে তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ককে সম্মান জানানোর জন্য এবং সেই সম্পর্ককে আরও বেশি মর্যাদা দেওয়ার জন্য তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী যখন শপথ নেবেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে আসছেন শেখ হাসিনা। তিনি আগামীকালই এসে পৌঁছে যাবেন। অতনু, মৈত্রী, কিন্তু এই যে আবকি বার 400 পার, সেই স্লোগান তো কিছুটা হলো ফ্লপ করেছে। তার কারণ 300-র নিচেই থেমে গিয়েছে এনডিএর সংখ্যা। তো এই নিয়ে জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডার বাড়িতে বৈঠক। সেই বৈঠকে ঠিক কি বলা হবে, কি নিয়ে আলোচনা হবে, পোস্টমর্টম হবে, এ বিষয়ে আমরা কি জানতে পারছি? দেখো, এই যে বৈঠক জেপি নাড্ডার বাড়িতে যে বৈঠক চলছে, সেই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজনাথ সিং, বিএল সন্তোষ, অমিত শাহর মতো তাবড় নেতারা। ফলে সেখানে একেবারে চুলচেরা বিশ্লেষণ হবে বিজেপির এই যে ফলাফল হলো। কারণ তারা আবকি বার 400 পার বলেছিলেন, অর্থাৎ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা তো পাবেই, তাদের সংখ্যা 400-র ওপরে যাবে। কিন্তু সেই সংখ্যা 400-র ওপরে তো গেলই না, অর্ধেকের কিছুটা বেশিতে এসে তারা আটকে গেলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু রাজ্যের যা ফলাফল হয়েছে, যা তারা এক্সপেক্ট করেছিলেন তার থেকে অনেক খারাপ হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, মহারাষ্ট্র এবং রাজস্থানের ফলাফলও কিন্তু খুব একটা সন্তোষজনক নয় বিজেপির কাছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেই সংক্রান্ত কিন্তু রিপোর্ট চাওয়া হবে এবং সেই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার জন্যই কিন্তু এই উচ্চ পর্যায়ের বৈঠক জেপি নাড্ডার বাড়িতে এই মুহূর্তে চলছে। ধন্যবাদ মৈত্রী। একদিকে যেমন পর্যালোচনা বৈঠক চলছে, আর একদিকে চলছে স্ট্রং অপোজিশন তৈরির বৈঠক। দফায় দফায় চলছে বিভিন্নভাবে আইএনডিআই এর শরিকদের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে গিয়েছিলেন অখিলেশ যাদবের সঙ্গে, তার বাড়িতে প্রায় 45 মিনিট কথা হয়েছে। তাদের মধ্যে কি নিয়ে কথা হতে পারে সেসব নিয়েও কথা হবে বিরতির পর। সঙ্গে থাকুন।